তোমার যখন ইচ্ছা তুমি চলে আসবা। কেন? ওই বুড়িটা কোথায়? আরে ওনাকে আমি এই বাড়ি থেকে বের করে দিছি আর বলছি যে এই বাড়িতে আসা ওনার নিষেধ। এটা তো খুবই ভালো খবর। আচ্ছা, আমার না কিছু টাকা দরকার। তুমি এত টেনশন করো না, তোমার যখন যা লাগবে শুধু আমাকে বলবা, আমি তোমাকে সবকিছু দিতে রাজি আছি। শুধু আমি খুশি থাকলেই হলো। তোমার হাজবেন্ড আসবে কবে? এই তুমি শুধু ওর কথা জিজ্ঞেস করো কেন? হ্যাঁ, ও আসলে কি হবে? না, আসলে বলতে চাচ্ছি কি, ও আসার আগে না আমাদের আর কিছু জমি আর টাকা পয়সা আত্মসাৎ করতে হবে। ঠিক আছে, ওগুলো নিয়ে তুমি কোনো টেনশন করো না, এখন চলো। চলো। আমি কি দেখলাম? সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। না না, এই মুখ আর আমি দেখাবো না। মা, আমি এই কি দেখলাম? বাবারে, আমি প্রতিবাদ করতেছি, সেই জন্য আমার গা ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তোরে আর আমি বলতে পারবো না বাবা সেই কথা। থাক, তোমাকে আর বলতে হবে না, আমি তো সবই দেখলাম। তুই এখন কোথায় যাবি? আমি আর থেকে কি করব বলো? আমি যে সংসারের জন্য আমি এত কষ্ট করে ইনকাম করতাম, তোমাদের টাকা পাঠাতাম, সেই সংসারই তো নেই। আমি আর থাকবো না, আমি আবার চলে যাচ্ছি মা। এই ঝামেলাটা তুই শেষ করে যা বাবা, নাইলে আমি গ্রামে মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এর রেখে আর কি করব? এর একটা বিহিত করে তারপর আমি যাব। মা, আপনি আমাকে মাফ করে দেন মা। তোরে কোনো মাফ করা যাবে না। তুই আমার কাছে কি ব্যবহার গুলা করছস আমি কি ভুলে গেছি? মা, আমি আর ভুল করব না, আপনি আমার এইবারের মতো মাফ করে দেন মা। মাপ যদি চাইতো আমার পোলা রাকিবের কাছে তুই মাপ চা। ও যদি তোরে মাফ করে তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখবো তোরে মাফ করা যায় কিনা। ছাড়। ভুলে গেছে সব। তুমি আমাকে মাফ করে দাও রাকিব, তা আমি আর কোনোদিনও এরকম ভুল করব না। না, তোর কোনো ক্ষমা নাই। আরে, আমার গর্ভধারিণী মাকে এই বাড়ি থেকে তুই বের করে দিছিস? তোর সাহস কি করে হয়? আমি কষ্ট করে বিদেশ থেকে কাজ করে টাকা পাঠাই, আর সে টাকা দিয়ে তুই অন্য ছেলের সাথে ফষ্টি নষ্ট করিস? তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তুই এতদিন যার সাথে ফষ্টি নষ্টি করছিস, তার বাড়িতে চলে যা। তোর মতো মেয়ের আমার কোনো দরকারই নাই। মা, আসো, ঘরে আসো। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার আসতে? এত এমার্জেন্সি তুমি আমাকে ডাকলে, তাও আবার এই জায়গায়? আসলে বাড়িতে তো বিশাল গ্যাঞ্জাম লাগছে, আমাকে বাড়ি থেকে ওরা বের করে দিছে। তো আমি কি করব? তোমার কিছু করতে হবে না, যা করার কাজই করবে। চলো না, আমরা বিয়ে করে সংসার শুরু করি। আমি তোমাকে বিয়ে করব? আরে শোনো, সাজু কখনো বিবাহিত মেয়েকে বিয়ে করে? মানে কি সাজু? রাকিব যতদিন আমার সাথে ছিল তার থেকে বেশি সময় তো আমি তোমার সাথে কাটিয়েছি। তো কি হয়েছে, তাই বলে এখন তোমাকে আমার বিয়ে করতে হবে? কি বলতে চাইতেছো তুমি? আমি তোমাকে বিয়ে করার জন্যই তো রাকিবের সাথে বেইমানি করছি, আর তুমি আমাকে এখন এইসব কথা বলতেছো? আমি আমার সব কিছু তোমার জন্য দিয়ে দিছি। আরে না, কি দুষ্ট কথা বলছো? আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। মানে কি? তাহলে তুমি এতদিন আমার সাথে কি করছো? ভাড়া খাটছি, আমি তোমার সময় দিছি, বিনিময়ে তুমি আমার টাকা দিছো। মানে তুমি কি বলতে চাইতেছো? মানে তো খুব সহজ। তুমি আমাকে এতদিন ধরে যে টাকাগুলো দিছো না, সব আমার পার্সোনাল অ্যাকাউন্টে জমা রাখছি। আর এখন তোমার সাথে কোনো সম্পর্ক রাখার আমার প্রশ্নই জাগে না, বিকজ তুমি এখন ফকির ফকির ফকির। আমার জমির সব পেপার কই? জমি পেপার মানে? মানে বুঝতে পারছো না? আমার কাছ থেকে টাকা নিয়ে যে তুমি জমি কিনেছো সেটা কোথায়? আরে আমি তোমার নামে জমি কিনি নাই, জমি কিনছি আমার নামে।
আর আমি এতটাও বোকা না যে তোমার নামে আমি জমি কিনবো। একটা কথা শোনো, আজ থেকে তোমাকে আমি চিনিও না, জানিও না। তুই আমাকে চিনস না মানে? কি বলতে চাইতেছিস তুই? আমার সাথে এটা কি হলো? আমার এইগুলো চলে গেছে, ওইগুলো চলে গেছে। আমি এখন কি করব? ঠিক আছে, আমার মতো খারাপ মানুষের সাথে এরকমই হওয়া দরকার ছিল।